কিবলাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে তারা আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শায়েখ মাহমুদ বিন কাসিম। যে কিবলাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে তারা এটা বলেনি যে নামাজটা শেষ করে নেই তারপরে আমরা দেখব আসল ঘটনা কি। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী মিথ্যা বলে না, আর যিনি শুনছে তিনিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাহাবী, এই জন্য তিনি জানতেন যে মানুষ কখনো নিজের পক্ষ থেকে সংবাদ দিতে পারে না, তাই ওই সংবাদকেই গ্রহণ করা হয়েছে এবং নামাজরত অবস্থায় কাতার না ভেঙে দিয়েই এই দিকে কিবলা ছিল, পুরো কম্পাসের মতো ঘুরে গেল বাইতুল মুকাদ্দাস দিক থেকে কাবা ঘরের দিকে। ঈমান, এটা কেন করতে বাধ্য হয়েছে তারা? ঈমান, কারণ আল্লাহ এবং তার রাসূল যখন কোনো কাজে তাদেরকে ডাকে, তাদেরকে বলা হয়েছে তোমরা সাড়া দিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সূরা আনফাল ৮ নম্বর সূরার ২৪-২৫ থেকে আপনি পড়েন, তার মধ্যে এই আয়াতটি আপনি পেয়ে যাবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে দাও। লিমা ইউহয়িকুম, কারণ এর মধ্যেই তোমাদের জীবন আছে। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যেটা বলেন এটার মধ্যে আমাদের জীবন আছে। কোন জীবন? প্রকৃত জীবন। আমাল হায়াতুদ দুনিয়া, যেমন কোরআনের বহু জায়গায় আল্লাহ বলেছেন ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন তো হচ্ছে সামান্য ভোগ বিলাসিতার জীবন, ধোকার বস্তু, মানুষ প্রতারিত হয়ে যায় এই দুনিয়ার জীবনে। এটাকে দেওয়া হয়েছে পরীক্ষা স্বরূপ, কিন্তু আমাদের মূল জীবন হচ্ছেন পরকালের জীবন, আখিরাতের জীবন। কিন্তু আমরা সেই জীবনটাকে বেছে নিতে চাচ্ছি না, আমরা ধোঁকা খেয়ে গেছি অলরেডি। এই যে যারা আমাদের মধ্যে পরিবর্তন আসে না, শুধু কথা শুনি কিন্তু নিজে একটু চিন্তা করি না, আবার আমরা আমাদের আপন চরিত্রের মধ্যে বহাল থাকি, এটা হলো ধোঁকায় পড়ে যাওয়া। প্রত্যেকটা ব্যক্তি, আপনি এটা হয়তো রিয়ালাইজ করতে পারতেছেন না, অনুভব করতে পারতেছেন না যে আপনি দুনিয়ার ফিতনায় পড়ে গেছেন। এটা আমরা অধিকাংশ মানুষ বুঝতেছি না, কারণ আমরা এটাকে কি মনে করি? খামখেয়ালি, হেয়ালির ভাবে নিচ্ছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর হচ্ছে দুদুল্যমান। লাহিয়াতান কুলুবুহুম, আজকে অধিকাংশ মানুষের